বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে যে ইংলিশ গ্রামার আইটেমটি উপস্থাপন করতে চলেছি সেটি ক্লাস 6 থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামার আইটেম। আর এই আইটেমটির নাম হচ্ছে ডিগ্রি। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে ডিগ্রি আইটেম থেকে কোশ্চেন আসে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করতে চলেছি ডিগ্রি। ডিগ্রি কি? ডিগ্রি মিন্স কম্পারিজন, অর্থাৎ তুলনা। একজনের গুণের সাথে আরেকটি গুণের যখন তুলনা করা হবে তখন আমরা সেটাকে বলবো ডিগ্রি। আর এই ডিগ্রিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। তোমরা যদি আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে, মনে করো পজিটিভ ডিগ্রিটা হচ্ছে শুধু একা, এর সাথে কারো কম্পারিজন থাকবে না, কারো তুলনা থাকবে না। এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। আর যার গুণের তুলনা দুইটি ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হবে সেটাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। যেমন এই ডাস্টারটি পেনের চেয়ে ছোট, অর্থাৎ পেনটি এই কলমটি এই ডাস্টারের থেকে বড়। সো এটা দুইজনের মধ্যে তুলনা করা হলো, এটা কম্পারেটিভ। আবার যদি আমরা এই ডাস্টার, কলম এবং এই আরেকটি পেন এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কারোর সাথে তুলনা করা হয়েছিল না, এই গুণের কারোর সাথে কম্পারিজন নেই। সো পজিটিভ। আর এই ডাস্টারের চাইতে কলমটি বড়, সো এটা কম্পারেটিভ ডিগ্রি। আর এই দেখো আমার হাতে এই পেনটি সবচাইতে বড়, এদের দুইজনের সাথে তুলনা করা হচ্ছে, যে কলমটি সবার থেকে বড়, সো এটা সুপারলেটিভ। তাহলে যার গুণের তুলনা কারোর সাথেই করা হয় না সেটাকে আমরা বলবো পজিটিভ। যখন দুজন বা দুটি ব্যক্তিবস্তু বিষয়ের মধ্যে কম্পেয়ার করা হবে, তুলনা করা হবে, সেটা কম্পারেটিভ। আর যখন সবার সাথে সবার মধ্যে তুলনা করা হবে তখন আমরা সেটাকে বলবো সুপারলেটিভ ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা ডিগ্রির উপরে চেঞ্জ করতে যাব, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ করতে যাব, আমরা সর্বপ্রথম জেনে নেব পজিটিভের স্ট্রাকচার, কম্পারেটিভের স্ট্রাকচার এন্ড সুপারলেটিভের স্ট্রাকচার। তারপরে আমরা যাব চেঞ্জিং এ। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য রাখো পজিটিভ ডিগ্রি আমরা যখন লিখব তখন কোন স্ট্রাকচার অনুযায়ী লিখব। তো পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার কি হচ্ছে? পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে প্রথমে নো আদার হবে, নো আদার অথবা ভেরি ফিউ। প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ। এরপরে অবজেক্ট অংশ বসবে, অবজেক্ট বা এক্সটেনশন অংশ বসবে। তারপরে ভার্ব হবে, এরপরে অ্যাজ অথবা সো, অ্যাজ অথবা সো যে কোনো একটি নিলে হবে। তারপর ডিগ্রির পজিটিভ ফর্ম, তারপরে আরেকটি অ্যাজ এবং শেষে সাবজেক্ট বসবে। তাহলে পজিটিভ ডিগ্রি যখন আমরা লিখব তখন পজিটিভ ডিগ্রি লেখার নিয়ম অবশ্যই আমাদের এই স্ট্রাকচারটি মেইনটেইন করতে হবে। প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ হবে। কখন নো আদার হবে, কখন ভেরি ফিউ হবে এটা আমি একটু পরে বলছি। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন অংশ, তারপরে ভার্ব, তারপরে সো অথবা অ্যাজ, তারপর যে ডিগ্রি থাকবে সেটার পজিটিভ ফর্ম, আর এরপরে অ্যাজ, ইভেন শেষে সাবজেক্ট। এবার আমি যদি কম্পারেটিভ ডিগ্রি সম্বন্ধে বলি, কম্পারেটিভ ডিগ্রি কি? দুইজনের মধ্যে তুলনা। কম্পারেটিভ ডিগ্রি কেমন করে লিখবো? যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কম্পারেটিভ লেখা থাকবে তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রি মানে কম্পারেটিভ ডিগ্রির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের লিখতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রি লেখার নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, এরপরে হবে দেন, এনি আদার অথবা দেন মোস্ট আদার, এরপরে অবজেক্ট অংশ। কেমন? তাহলে কম্পারেটিভ ডিগ্রি মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, তারপরে কনজাংশনের মতো যেটা ব্যবহৃত হবে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন অংশ। মাই ডিয়ার স্টুডেন্টস, দেন এনি আদার, দেন মোস্ট আদার,
আর 2 মিনিট পরে আমি বলছি কখন হবে। এবার সুপারলেটিভ, সুপারলেটিভ যখন আমরা করতে যাব তখন সুপারলেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমাদের লিখতে হবে। আর সুপারলেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে দাও অথবা ওয়ান অফ দা, এরপরে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। মাই ডিয়ার স্টুডেন্টস, সুপারলেটিভ মানেই প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা অথবা ওয়ান অফ দা, তারপরে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, তারপরে অবজেক্ট। ওকে, তাহলে এই যে ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ গুলো থাকবে, যে ডিগ্রি গুলো থাকবে, সেটা পজিটিভ থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্মে আমরা কেমন করে লিখবো? মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবা যে সকল অ্যাডজেক্টিভের শুধুমাত্র একটি সিলেবল রয়েছে, অর্থাৎ শুধুমাত্র একটি শব্দাংশ রয়েছে, সেগুলোর সাথে আর যোগ করলে হবে কম্পারেটিভ। আর ওই শব্দটির শেষে যদি ইএসটি যোগ করো তাহলে হবে সেটা সুপারলেটিভ। যেমন টল, দেখো টলের একটি মাত্র শব্দাংশ আছে টল, এটাকে কম্পারেটিভ করলে হবে কি? টলার। আর যদি সুপারলেটিভ করো তাহলে হবে টলেস্ট। আবার দেখো একের অধিক সিলেবল যদি থাকে, যেমন ব্রিলিয়ান্ট, দেখো ব্রিলিয়ান্ট একের অধিক সিলেবল রয়েছে, সো এর আগে যদি মোর দাও অথবা লেস দাও তাহলে সেটা কম্পারেটিভ হয়ে যাবে, মোর ব্রিলিয়ান্ট অথবা লেস ব্রিলিয়ান্ট। আর যদি এর আগে মোস্ট অথবা লেস্ট দাও তাহলে সেটা হয়ে যাবে সুপারলেটিভ, যেমন মোস্ট ব্রিলিয়ান্ট অথবা লেস্ট ব্রিলিয়ান্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এক সিলেবল যুক্ত হচ্ছে সে ইয়ার যোগ করলে কম্পারেটিভ, আর ইএসটি যোগ করলে সুপারলেটিভ। আর একের অধিক সিলেবল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের আগে যদি মোর দাও অথবা লেস দাও তাহলে সেটা কম্পারেটিভ, আর আগে যদি লেস্ট অথবা মোস্ট দাও তাহলে সুপারলেটিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা শিখবো কোন পজিটিভে বা কোন পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে গেলে কোন কনজাংশন গুলো নিতে হয় বা কোন সিস্টেম গুলো মেইনটেইন করতে হয়, সেটা আমরা এবার শিখব। মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাজিক্যাল টেকনিক এখন যেটা দিব সেটা হচ্ছে ম্যাজিক্যাল টেকনিক্স। সেটা হচ্ছে আমরা একটা স্ট্রাকচারে 6টি করে রুলস শিখব। আমি এক একটা টেকনিক দেব, এক একটা টেকনিকে 6টি করে রুলস হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে সব পৃথিবীর আর কোন জায়গায় এই টেকনিকে কেউ তোমাদের ডিগ্রি শেখাবে না। তবে এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, ডিগ্রি বিষয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে যাব বা এই পজিটিভ এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে যাব, তখন আমরা কি টেকনিকটা মেইনটেইন করব? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ, আবার এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ যখন আমরা করতে যাব, মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা লক্ষ্য রাখবো ওই সেন্টেন্সে কোন কনজাংশনটি বা কনজাংশনের মতো কি আছে। অর্থাৎ যদি কোনো পজিটিভে নো আদার অথবা ভেরি ফিউ, এগুলো মোটেও কনজাংশন না, আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের এমনটি বলছে। তাহলে নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার বা ভেরি ফিউ এর মধ্যে কোনটি আছে এটা আমাদের মেনটেন করতে হবে। যদি কোনো পজিটিভে নো আদার থাকে, নো আদার যুক্ত কোনো পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন এনি আদার দিয়ে করব, দেন এনি আদার। আর নো আদার যুক্ত কোনো পজিটিভকে এবং দেন এনি আদার যুক্ত কোনো কম্পারেটিভকে যখন আমরা সুপারলেটিভ করব তখন দা দিয়ে করব। আবার এর ভাইস ভার্সা, সুপারলেটিভ দা যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করব দেন এনি আদার দিয়ে, দা বা দেন এনি আদার যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করব নো আদার দিয়ে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এবার এডমিশনের জন্য এখানে একটা সিকোয়েন্স মনে রাখো, নো আদার দেন এনি আদার এবং দি, এগুলোর পরে সব সময় নাউন সিঙ্গুলার হবে, এগুলোর পরে সব সময় নাউন সিঙ্গুলার হবে, এটা মনে রাখবে। এবার নাম্বার অফ 2, টেকনিক নাম্বার 2, যদি কোনো পজিটিভে ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ যুক্ত কোনো পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন মোস্ট আদার দিয়ে করব, দেন মোস্ট আদার।
আর যখন আমরা সুপারলেটিভ করব তখন ওয়ান অফ দা দিয়ে করব, ওয়ান অফ দা। তাহলে এবার আবার দেখো, ওয়ান অফ দা যুক্ত কোনো সুপারলেটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন মোস্ট আদার, আর দেন মোস্ট আদার বা ওয়ান অফ দা যুক্তকে যখন আমরা পজিটিভ করব তখন ভেরি ফিউ দিয়ে করব। মাই ডিয়ার স্টুডেন্ট, মনে রাখবা এই ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা, এগুলোর পরে সবসময় নাউনের সাথে এর যোগ হবে, অর্থাৎ নাউনটি প্লুরাল হবে। তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করব দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ করব ওয়ান অফ দা দিয়ে। আবার ওয়ান অফ দা যুক্তকে যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন মোস্ট আদার দিয়ে করব, এবং দেন মোস্ট আদার বা ওয়ান অফ দা যুক্তকে যখন আমরা পজিটিভ করব তখন ভেরি ফিউ দিয়ে করব। মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবা এটা এক একটি সার্কেল, এই সার্কেলের মধ্যে এটা ঘুরতে থাকবে, এর বাইরে কোনো রুলসে নিয়ে যাওয়া যাবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ডিগ্রি করতে গেলে সর্বপ্রথম ফোকাস দিবা যে সেন্টেন্সের শেষে ব্র্যাকেটে কি বলা হয়েছে। যদি বলে পজিটিভ, তাহলে এই পজিটিভ স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। কখন নো আদার হবে আর কখন ভেরি ফিউ হবে তা তোমরা এই দুটো টেকনিক থেকে বুঝে নিবা। তাহলে এই ক্ষেত্রে নো আদার যুক্ত মনে করো কোন পজিটিভকে আবার যদি তুমি কম্পারেটিভ করো তাহলে কম্পারেটিভের এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। শুধুমাত্র এখানে দেন মোস্ট আদার না দিয়ে দিতে হবে দেন এনি আদার। আর যদি এই দেন এনি আদার যুক্তকে তোমাকে সুপারলেটিভ করতে বলে তাহলে সুপারলেটিভের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, কিন্তু এখানে দিতে হবে দা। আবার ভেরি ফিউ যুক্তকে যদি বলে কম্পারেটিভ করো তাহলে দেন মোস্ট আদার, স্ট্রাকচার কিন্তু সেম সেম থাকছে, শুধুমাত্র এই কনজাংশন গুলো পরিবর্তন হচ্ছে। আর যখন আমরা সুপারলেটিভ করব তখন ওয়ান অফ দা করব, ওয়ান অফ দা দিয়ে করব। এবার এর ভাইস ভার্সাটা আবার এইভাবেই এই দুটো টেকনিকের মধ্যেই ঘূর্ণায়মান থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা প্রথম ফোকাস রাখবো স্ট্রাকচার দেন টেকনিক। এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেব, খুব মনোযোগ সহকারে দেখতে থাকো মাই ডিয়ার স্টুডেন্টস। এবার দেখো নো আদার যুক্ত কোন পজিটিভকে কেমন করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। যেমন আমি একটি এক্সাম্পল এখানে তুলে ধরলাম, নো আদার বয় ইন দা ক্লাস, নো আদার বয় ইন দা ক্লাস is as tall as he, no other boy in the class is as tall as he। এই পজিটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভ করব তখন কম্পারেটিভ ডিগ্রির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্স সাজাতে হবে। তো নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে গেলে কম্পারেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। কম্পারেটিভ স্ট্রাকচার কি ছিল? প্রথমে সাবজেক্ট কোথায়? No other boy in the class is as tall as he, টা সাবজেক্ট। no other বা ভেরি ফিউ থাকলে ওই পজিটিভের সাবজেক্ট শেষে থাকে, তাহলে সাবজেক্ট প্রথমে বসলো হি, এরপর ভার্ব হি ইজ, তারপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, ডিগ্রি কোথায় থাকে পজিটিভে? এই যে টল অ্যাজ এর মাঝে থাকে, অর্থাৎ এখানে সো হতে পারতো, সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ এর মাঝে থাকে ডিগ্রির পজিটিভ ফর্ম। তাহলে কম্পারেটিভ করতে প্রথমে সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, এবার ওই টলের কম্পারেটিভ ফর্ম কি হবে? যেহেতু একটি সিলেবল একটি শব্দাংশ আছে এই জন্য হবে টলার, তাহলে হি ইজ টলার। এরপর নো আদার আছে, তাহলে এখানে কি দিব? দেন এনি আদার। যদি এখানে ভেরি ফিউ থাকতো তাহলে কি হতো? দেন মোস্ট আদার হতো। স্ট্রাকচার একই, শুধুমাত্র এই কনজাংশন পরিবর্তন যোগ্য। তাহলে হি ইজ টলার দেন এনি আদার, তারপরে অবজেক্ট অংশ বয় ইন দা ক্লাস, তাহলে হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। এবার নো আদার যুক্ত এই পজিটিভকে এবং এই দেন এনি আদার যুক্ত এই কম্পারেটিভকে যখন আমরা সুপারলেটিভ করব তখন স্ট্রাকচারটা কি? সুপারলেটিভের স্ট্রাকচার কি? সুপারলেটিভের স্ট্রাকচার ছিল প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে দা অথবা ওয়ান অফ দা, তারপরে অবজেক্ট অংশ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু নো আদার আছে এবং দেন এনি আদার আছে, সো এটাকে যখন আমরা সুপারলেটিভ করব সুপারলেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখব হি ইজ। যেহেতু নো আদার দিয়ে সেহেতু কি হবে? না হবে, কারণ নো আদার দেন এনি আদার যুক্তকে যখন আমরা সুপারলেটিভ করি তখন
দা দিয়ে করে, তাহলে হি ইজ দা। এবার ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, টলের সুপারলেটিভ ফর্ম কি? টলেস্ট। তাহলে হি ইজ দা টলেস্ট। তারপর অবজেক্ট অংশ, বয় ইন দা ক্লাস। ওকে, এবার মাই ডিয়ার স্টুডেন্ট স্ক্রিনে লক্ষ্য করো, এবার এই দা যুক্ত এই সুপারলেটিভকে যখন আমরা কম্পারেটিভ করব, কম্পারেটিভের স্ট্রাকচার অনুযায়ী করব, শুধু কনজাংশনটা হবে দেন এনি আদার। দা যুক্তকে যখন আমরা পজিটিভ করব তখন নো আদার দিয়েই করতে হবে, এবং এটাই এর মধ্যে চক্রাকারে চলতে থাকবে বা ঘুরতে থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো সেন্টেন্সটিতে যদি এখানে নো আদার না থেকে যদি ভেরি ফিউ থাকতো, তাহলে কি হতো? এইভাবেই সাজাতে হতো সেন্টেন্সটাকে, শুধু এইটা পরিবর্তন হতো। তখন এখানে হতো দেন মোস্ট আদার, আর এই দায়ের জায়গায় হতো ওয়ান অফ দা। তাহলে আমরা যদি দুটো টেকনিক জানি, নো আদার, দেন ইন আদার, দি, তাহলে 6টি নিয়ম আমাদের শেখা হয়ে গেল। আবার যদি ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা শিখি এই টেকনিক, কারণ এর মধ্যে কি ভাইস ভার্সা হয়, তাহলে আমরা 6-6-12টি রুলস এই দুটো টেকনিক থেকে আমরা কমপ্লিট করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার ভেরি ফিউ দিয়ে আমি একটা উদাহরণ প্রয়োগ করব। very few girls in the, দেখো ভেরি ফিউ এর পরে নাউনের সাথে এর যোগ হয়েছে, ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস। আর ভেরি ফিউ এর সাথে কখনো ইজ হয় না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করো সেন্টেন্স সাজাতে গিয়ে, যে ওই কম্পারেটিভ বা ওই সুপারলেটিভে ইজ ছিল, তুমি ভেরি ফিউ এর পরে অবজেক্ট অংশ দিয়ে তারপর ইজ বসিয়ে দিয়েছো। এটা কিন্তু কমন মিস্টেক। সো এই সেন্টেন্সটি লেখার সময় এই বিষয়টি মাথায় রাখবা। তাহলে ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস, আর এখানে আর কেন হলো? গার্লস আছে এই জন্য। আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ডেলা। তাহলে দেখো ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ডেলা। তাহলে এই ভেরি ফিউ কে যখন আমরা কম্পারেটিভ করি, যেমন দেখো ডেলা ইজ হবে, ডেলার সাথে কখনো আর হবে না। এখানে আর আছে বলে যে আর বসিয়ে দিব তা নয়, কারণ ডেলা থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে ইজ হবে, আর নয়। তাহলে ডেলা ইজ। এবার ভেরি ফিউ আছে, তাহলে কি হবে? ডিগ্রির কম্পারেটিভ ফর্ম এবং এর পরে দেন মোস্ট আদার দিতে হবে। তাহলে বিউটিফুল একের অধিক সিলেবল আছে, সো এর কম্পারেটিভ ফর্ম হবে মোর বিউটিফুল। তারপর ভেরি ফিউ আছে এই জন্য হবে দেন মোস্ট আদার। তারপরে এক্সটেনশন বা অবজেক্ট অংশ, তাহলে ডেলা ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্লস ইন দা ক্লাস। ওকে, তাহলে দেখো ভেরি ফিউ যুক্তকে কম্পারেটিভ করব কম্পারেটিভ স্ট্রাকচার অনুযায়ী, শুধু এখানে দেব দেন মোস্ট আদার। ওকে, আর যদি এটাকে সুপারলেটিভ করতে বলে সুপারলেটিভ, তাহলে ভেরি ফিউ যুক্ত যেহেতু আছে বা দেন মোস্ট আদার যুক্ত যেহেতু এখানে, সেহেতু আমরা অবশ্যই ওয়ান অফ দা দিয়ে করব, ওয়ান অফ দা দিয়ে। যেমন ডেলা ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল অথবা লেস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল গার্লস ইন দা ক্লাস। ওকে, তাহলে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ এবং ওয়ান অফ দা দিয়ে সুপারলেটিভ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই দুটো টেকনিকে আমরা 12টি রুল শেষ করলাম। এবার আমরা শিখবো শুধু যদি কোনো পজিটিভে নো আদার ভেরি ফিউ থাকবে না, যদি কোনো পজিটিভে শুধু অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, শুধু অ্যাজ ডট ডট অ্যাজ, আমি আবারও বলছি এই পজিটিভ সেন্টেন্স গুলোতে প্রথমে নো আদার, প্রথমে ভেরি ফিউ থাকবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো যদি কোনো পজিটিভ ডিগ্রিতে এস ডট ডট এস থাকে, পজিটিভ, যদি কোনো পজিটিভে এস ডট ডট এস থাকে, এস ডট ডট এস যুক্ত এমন পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব, তখন প্রথমে যে জায়গায় নট,
তারপরে যে ডিগ্রি থাকবে সেটার কম্পারেটিভ ফর্ম, আর ওই দ্বিতীয় এজের স্থানে দেন দেব, তারপরে যা আছে তাই। তাহলে শুধু এস ডট ডট এস, এস ডট ডট এস যুক্ত পজিটিভ কে যখন আমরা কম্পারেটিভ করব তখন প্রথম এজের জায়গায় নট দিব, তারপর ডিগ্রির কম্পারেটিভ ফর্ম লিখবো, তারপরে দ্বিতীয় এজের স্থানে দেন দিব, যা আছে তাই। তবে তোমরা যদি চাও এই শেষের সাবজেক্ট প্রথমের সাবজেক্ট শেষেও দিতে পারবে, এতে অর্থের কোনো পরিবর্তন হবে না, কারণ এই ক্ষেত্রে দুইজনই সমান সমান থাকে। মাই ডিয়ার স্টুডেন্ট, যেমন দেখো হি ইজ অ্যাজ গুড অ্যাজ মাহি, সে মাহির মতোই ভালো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এস ডট ডট এস ডট ডট এস আছে, ঠিক আছে। তাহলে এস ডট ডট এস যুক্ত পজিটিভ কে কম্পারেটিভ করতে গেলে আমরা কি করব, প্রথম এজের জায়গায় হি ইজ, প্রথম এজের জায়গায় নট, তারপরে গুড, গুডের কম্পারেটিভ ফর্ম কি, গুডের কম্পারেটিভ ফর্ম বেটার। কিছু কিছু অ্যাডজেক্টিভ থাকে যেগুলো তিনটি ফর্মে আলাদা হয় এবং কোনো নিয়ম অনুযায়ী হয় না, এগুলো মুখস্থ রাখতে হয়। তাহলে এক্ষেত্রে হি ইজ নট বেটার দ্বিতীয় এজের স্থানে দেন, তারপরে ওই নাউন বা যা আছে। তাহলে হি ইজ নট বেটার দেন মাহি, যদি তোমরা এটা প্রথমে আনতা তাও হতো, মাহি ইজ নট বেটার দেন হি, তাও হবে, কারণ এই ক্ষেত্রে সাবজেক্ট এক্সচেঞ্জ করলেও কোনো প্রবলেম হবে না। তবে এই নিয়মটি আরেকবার দেখো, নট এবং দেন যুক্ত যদি কোনো কম্পারেটিভকে আবার যদি বলে পজিটিভ করো, তাহলে নট ডট ডট দেন যুক্ত কোনো কম্পারেটিভকে যদি পজিটিভ করতে বলে তাহলে নটের স্থানে কি দিবা, অ্যাজ দিবা, তারপর এই যে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম এটাকে পজিটিভ করে দিবা, আর এই দেনের স্থানে অ্যাজ দিবা, তারপর যা আছে তাই। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলতে পারো যে স্যার এটা কি সুপারলেটিভ হবে না? হ্যাঁ, সুপারলেটিভ হবে, তবে সেটা জোর করে চাপিয়ে দেওয়া হবে, কারণ এই ক্ষেত্রে দুজনই সমান সমান গুণের অধিকারী, কেউ কম বেশি নয়, এই জন্য এটাকে সুপারলেটিভ করা ঠিক হবে না। তারপরেও যদি পরীক্ষায় কখনো আসে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে যে নাউন থাকবে, প্রথমে যে নাউন থাকবে, প্রথমে যদি নাউন থাকে তাহলে প্রথমটাকে দা দিয়ে সুপারলেটিভ করবা, যদি প্রথমটা প্রোনাউন পরেরটা নাউন তাহলে ওই নাউনটাকে দা দিয়ে সুপারলেটিভ করবা, অথবা আমার সাজেশন হচ্ছে যে কোনো একটি সাবজেক্টকে দা দিয়ে সুপারলেটিভ করে দিলে এই সেন্টেন্সে সুপারলেটিভ দাবি করতে পারবা। যেমন এই ক্ষেত্রে হি ইজ নট বেটার দ্যান মাহি, তাহলে এই ক্ষেত্রে কি, মাহি ইজ দা বেস্ট। আবার এখানে দেখো হি ইজ দা বেস্ট, তাও হবে, কিন্তু এখানে এটা অন্যায় হবে, কারণ দুইজনই তো সমান সমান, এক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এই ধরনের সেন্টেন্স গুলোকে সুপারলেটিভ করতে বলা হয় না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা শিখবো ডিগ্রির দুটো ব্যতিক্রম ধর্মের রুলস, যেটাকে আমি উল্টা চশমা বলে আখ্যায়িত করি। অর্থাৎ এখন আমরা শিখবো ডিগ্রির উল্টা চশমা। সো লেটস স্টার্ট। এই টেকনিকটির নাম হচ্ছে কি, ডিগ্রির উল্টা উল্টা চশমা। ওকে, অর্থাৎ এবার দেখো, যদি কোনো পজিটিভ সেন্টেন্সে নট অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, নট অ্যাজ ডট ডট অ্যাজ, তাহলে শুধু নট অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে, নো আদার, নো ভেরি ফিউ, এগুলো থাকবে না, শুধু থাকবে কি নট অ্যাজ ডট ডট অ্যাজ। যদি থাকে তাহলে সেটাকে যখন আমরা কম্পারেটিভ করব, শেষের সাবজেক্টটাকে প্রথমে দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে, শেষের সাবজেক্টটিকে প্রথমে দিতে হবে, তারপর ভার্ব হবে, এরপর নট অ্যাজ যেটা ছিল এটা উঠে যাবে এবং নট অ্যাজ এর বিনিময়ে বা এর পরিবর্তে কোনো কিছু নেওয়া যাবে না। ইভেন এরপরে যে ডিগ্রি থাকবে ওই পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম করতে হবে, তারপর দ্বিতীয় এজের স্থানে দেন দিবা, তারপরে প্রথম যে সাবজেক্ট ছিল সেটাকে শেষে বসিয়ে দিবা। যেমনটি দেখো, যদি কোনো পজিটিভে মনে করো যে প্রথম একটা সাবজেক্ট আছে, তারপরে ভার্ব, তারপরে নট অ্যাজ, তারপরে যে ডিগ্রি সেটার পজিটিভ ফর্ম, এরপরে আরেকটা অ্যাজ এবং এরপরে দ্বিতীয় সাবজেক্ট, ঠিক আছে, দ্বিতীয় সাবজেক্ট, মনে করো যে সাবজেক্ট 2 দিলাম। তাহলে যদি কোনো পজিটিভে প্রথমে একটা সাবজেক্ট, এটা সাবজেক্ট 1 দিয়ে আখ্যায়িত করলাম, তারপরে ভার্ব, তারপর নট অ্যাজ, তারপর ডিগ্রি পজিটিভ, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট 2, তাহলে নট অ্যাজ ডট ডট অ্যাজ প্রথম ফোকাস দিতে হবে যে আসলে সেন্টেন্সটি কোন নিয়মে পড়েছে, সেই নিয়মে
অনুযায়ী তোমাকে করতে হবে। তাহলে নট অ্যাজ ডট ডট অ্যাজ, আমি এর নাম কি দিয়েছি? উল্টা চশমা। এটা ছাড়া আরো দুটো নিয়ম আছে যেটার নাম উল্টা চশমার ভিতরে অন্তর্ভুক্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, এই নট অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন ওই শেষের সাবজেক্টটিকে প্রথমে আনবো। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট টুটা প্রথমে বসে যাবে। ওকে, সাবজেক্ট টুটা প্রথমে বসবে, এরপর ভার্ব যেটা আছে হবে, তারপর নট হ্যাজ উঠে যাবে এবং এর পরিবর্তে কোনো কিছু হবে না। এরপর যে ডিগ্রি থাকবে সেই ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, তারপরে এই দ্বিতীয় এজের স্থানে দেন হবে, তারপর প্রথমে যে সাবজেক্ট ছিল অর্থাৎ সাবজেক্ট ওয়ান সেটা বসে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এইটাকে যখন আমরা পজিটিভ করব, এটাকে যখন আমরা সুপারলেটিভ করব তখন আমরা কি করব? সুপারলেটিভ করতে গেলে ওই সেন্টেন্সে মনে রাখবা পজিটিভ সেন্টেন্সে সবসময় শেষে সাবজেক্ট থাকে। পজিটিভ সেন্টেন্সের শেষেরটাকে দা দিয়ে সুপারলেটিভ করব। আর এই দেন যুক্ত, এটা দেন যুক্ত কম্পারেটিভ। আমরা এর আগে যে কম্পারেটিভ গুলো শিখেছি সে সকল কম্পারেটিভে কি ছিল? দেন এনি আদার, দেন মোস্ট আদার। ইভেন এর আগের রুলটাতে ছিল নট ডট ডট দেন, কিন্তু এই নিয়মে আছে শুধু দেন। তাহলে শুধু দেন যুক্তকে যদি সুপারলেটিভ করতে বলে তাহলে প্রথমে যে সাবজেক্ট আছে ওটাকে দা দিয়ে আমরা সুপারলেটিভ করব। তাহলে এটাকে সুপারলেটিভ করবার নিয়ম হচ্ছে কি? সাবজেক্ট টু, অর্থাৎ সাবজেক্ট টুটা বসবে, সাবজেক্ট টু। এটা আমি সহজভাবে বলতে পারি পজিটিভের শেষেরটা আর কম্পারেটিভের প্রথমটা। তারপরে কি হবে? ভার্ব, তারপরে দা দিয়ে ডিগ্রি সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এই নিয়মে সাজাবো। এটা উল্টো চশমার রুলস বলার কারণ আছে, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট এক্সটেনশন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এই জন্য এই নিয়মটার নাম দিয়েছি আমি উল্টা চশমা। এবার দেখো, যেমন হাসান, হাসান ইজ নট অ্যাজ টল অ্যাজ মাসুদ। হাসান ইজ নট অ্যাজ টল অ্যাজ মাসুদ। এই যে নিয়মটি কোন নিয়মে পড়েছে? নট অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়মে। তাহলে এই নট অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়মে এই পজিটিভকে আমরা কম্পারেটিভ কেমন করে করব? কম্পারেটিভ করতে গেলে আমরা কি বলেছি? উল্টা চশমা, সাবজেক্ট টুটা প্রথমে আসবে, শেষের সাবজেক্ট প্রথমে মাসুদ, তারপরে কি হবে? ভার্ব হবে, নট অ্যাজ উঠে যাবে এবং এর বিনিময়ে পরিবর্তে কোনো কিছুই নেওয়া যাবে না বা নিতে হবে না, এটা উঠে গেল। এরপর টল ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, তাহলে কি হবে? টলার। এরপরে অ্যাজ উঠে গেল, এর পরিবর্তে কি হবে? দেন। তারপরে প্রথম সাবজেক্ট যেটা আছে সেটা বসিয়ে দেব, হাসান। তাহলে দেখো, মাসুদ ইজ টলার দেন হাসান। ওকে, এবার এই নট অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত বা শুধু দেন যুক্তকে যখন আমরা সুপারলেটিভ করতে যাব তখন কি হবে? পজিটিভের শেষের সাবজেক্টকে দা দিয়ে সুপারলেটিভ, আর এই দেন যুক্তর প্রথম সাবজেক্টটাকে দা দিয়ে সুপারলেটিভ। অর্থাৎ এটা দাঁড়ালো মাসুদ ইজ দা টলেস্ট। মাসুদ ইজ দা টলেস্ট। এখানে যেহেতু মাসুদ, তাহলে সে আমরা এজ ইউজুয়াল ধরে নিতে পারি ম্যান অথবা বয় দিলেই হলো। মাসুদ ইজ দা টলেস্ট বয়, অথবা ওই সিকোয়েন্স অনুযায়ী যদি সে বড় মানুষ হয় তাহলে মাসুদ ইজ দা টলেস্ট ম্যান দেব। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা উজ্জ্ব থাকলেও সমস্যা নেই, তবে দেওয়াই ভালো, এতে সেন্টেন্সটি শ্রুতিমধুর হয়। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, মাসুদ ইজ দা টলেস্ট বয়, এটাকে যদি পজিটিভ করতে বলে তাহলে মনে রেখো এটা এই নিয়মে আর ফেরত যাবে না, এটা যাবে ওই নো আদারের নিয়মে ফেরত যাবে। এই দা যুক্ত এই সুপারলেটিভকে যখন আমরা পজিটিভ করব তখন নো আদার দিয়ে অবশ্যই পজিটিভ করতে হবে। যখন আমরা এটাকে কম্পারেটিভ করব তখন দেন এনি আদার দিয়ে করতে হবে। তবে এই নিয়মটি সুপারলেটিভ খুব কম করতে বলা হয়। এবার এই নিয়মটি খুব বেশি আসে, দেখো, শুধু দেন যুক্তকে বলে পজিটিভ করো। তাহলে শুধু দেন যুক্তকে পজিটিভ করতে গেলে কোন নিয়মে করতে হবে? নট অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়মে করতে হবে, নট অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়মে। আর নট অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়মে পজিটিভকে কম্পারেটিভ করতে গেলে শুধু দেন এর নিয়মে করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই নিয়মটি পরীক্ষায় খুব বেশি আসে, সো একটু ঠান্ডা মাথায় এটা শিখতে থাকো। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর উল্টা চশমার আরেকটি নিয়ম আছে, আর সেটি হচ্ছে যদি কোনো পজিটিভ ডিগ্রিতে, এটা অবশ্য আমি একটু উল্টা থেকেই শুরু করি, যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকে বা ওয়ান অফ দা থাকে, দা অথবা ওয়ান অফ দা আছে,
এরপরে ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, তারপরে আবার অপল আছে। অর্থাৎ আমি এক কথায় বলতে চাই, যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিতে অপল থাকে, অর্থাৎ অপল যুক্ত কোন সুপারলেটিভকে যখন আমরা কম্পারেটিভ করব, তখন কম্পারেটিভের স্ট্রাকচার অনুযায়ী লিখব। বাট ওই যে কনজাংশনের যে স্থান, সেখানে আমরা দেন এনি আদার নিব না, দেন মোস্ট আদারও নিব না। অপলের কারণে আমরা নিব দেন অল আদার। দেন অল আদার কখন হবে? যদি সুপারলেটিভে অপল থাকে। তাহলে অপল যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করতে গেলে নিতে হয় দেন অল আদার। মনে রাখবা, অপল এবং দেন অল আদারের পরেও নাউনের প্লুরাল ফর্ম হয়। আর এই অপল যুক্ত দেন অল আদার যুক্তকে যখন আমরা পজিটিভ করব, তখন নো আদারের নিয়মে করতে হবে। তাহলে পজিটিভের উপরে কোনো প্রভাব পড়ে না, নো আদার এর নিয়মে করব, যদিও অপল রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি একটি উদাহরণ দেই, এই সুপারলেটিভ থেকে আমরা যখন কম্পারেটিভ করব, অর্থাৎ যদি কোনো সুপারলেটিভ সেন্টেন্সে দা অথবা ওয়ান অফ দা আছে, দা অথবা ওয়ান অফ দা, তারপরে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম থাকবে অবশ্যই, এবং এরপরে অপল থাকবে। তাহলে নিয়মটা হচ্ছে কি অপলের। তাহলে অপল যুক্ত এই পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব, তখন দেন অল আদার দিয়ে করব, ঠিক আছে? এবং দেন অল আদার যুক্তকে যখন আমরা আবার সুপারলেটিভ করব, তখন দা দিয়ে করতে হবে। কখনোই আমরা ওয়ান অফ দা রুলসে আর ফেরত যেতে পারবো না। তাহলে দেন অল আদার যুক্তকে সুপারলেটিভ করতে হবে দা দিয়ে। এখানে দেখতে পারো ওয়ান অফ দা আছে, তুমি ওয়ান অফ দা দিবা? নো, এমনটি করা যাবে না, কারণ এটা ওয়ান ওয়ে, আসা যায় কিন্তু ফেরত যাওয়া মুশকিল। তাহলে এই ক্ষেত্রে দা অথবা ওয়ান অফ দা যে কোনোটা থাকতে পারে, আছে অপল, তাহলে কম্পারেটিভে দেন অল আদার দিবা। আর এই দেন অল আদার যুক্তকে যখন তুমি সুপারলেটিভ করবা, তখন তোমাকে অবশ্যই দা দিয়ে করতে হবে। সেই ক্ষেত্রে আর ওয়ান অফ দা নিতে আমরা পারবো না। এবং এরপরে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, এবং এরপরে আবার ওই যে অপল শব্দটি ফেরত দিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটু উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আর এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই, তাহলে নো আদার দিয়ে করতে হবে, কোনো উপায় নেই, কারণ দেন অল আদার অপল থাকলে নো আদার দিয়ে পজিটিভ করতে হয়। যেমন দেখো, হি ইজ ওয়ান অফ দা দিয়ে দিলাম, হি ইজ ওয়ান অফ দা বেস্ট অফ অল, হি ইজ ওয়ান অফ দা বেস্ট অফ অল বয়েজ। বয়েজ অপলের পরে নাউন প্লুরাল, ইন the class। তাহলে এই ক্ষেত্রে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ অল বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এটাকে আমরা এখন কম্পারেটিভ করব। তাহলে কম্পারেটিভ করতে গেলে কম্পারেটিভের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট হি, তারপরে ভার্ব ইজ, হি ইজ, তারপরে কি হবে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। তাহলে বেস্ট এর কম্পারেটিভ ফর্ম বেটার, হি ইজ বেটার। এরপরে অপল আছে, তাহলে কি হবে দেন অল, দেন অল আদার। তারপরে কি হবে অবজেক্ট অংশ, বয়েজ ইন দা ক্লাস। তাহলে হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দা ক্লাস। আর এটাকে যখন আমরা পজিটিভ করব, তখন নো আদার দিয়ে করতে হবে, অর্থাৎ নো আদার, তারপরে কি বয়েজ হবে নেভার। নো আদারের পরে দেন এনি আদারের পরে সবসময় নাউন সিঙ্গুলার হয়। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু মনে রাখবা, নো আদারের পরে সব সময় নাউন সিঙ্গুলার হয়, কিন্তু এখানে আছে বয়েজ। অনেকেই ওইটা খেয়াল না করে নো আদারের পর বয়েজটাই রেখে দাও, এটা কিন্তু কমন মিস্টেক। আমি আমার এই দীর্ঘ 22 বছরের এক্সপিরিয়েন্সে এই ভুলগুলো পেয়ে থাকি। স্টুডেন্ট ভালো, সে জানে সবকিছু, তারপরেও এটা স্লিপ অফ পেন হয়ে যায়। সো এই সেন্টেন্স লেখার সঙ্গে সঙ্গে রিভিশন দিবা। তাহলে নো আদারের পরে কি হবে, বয়েজ এসে বয় হবে, তারপর অবজেক্ট অংশ বসবে, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে ভার্ব ইজ অ্যাজ, বেটারের পজিটিভ ফর্ম গুড, ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ওকে, নো আদার বয় ইন দ্য ক্লাস, ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এবার এই দেন অল আদার যুক্তকে যদি সুপারলেটিভ করতে বলে, তাহলে আমরা এখানে আর ওয়ান অফ দা নিব না, তখন নিতে হবে শুধু দা, কারণ এক্ষেত্রে ওয়ান ওয়ে। আবারও বলছে, দেন অল আদার যুক্তকে সুপারলেটিভ করতে হয় শুধু দা দি। অর্থাৎ হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, এটাকে যদি সুপারলেটিভ করতে তাহলে হতো হি ইজ দা বেস্ট অফ অল বয়েজ ইন দ্য ক্লাস, এটা হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ডিগ্রির আরো একটি নিয়ম আছে, যে নিয়মগুলো
বিভিন্ন পাঠ্যপুস্তকেও থাকে না, আবার স্যাররাও করায় না, কিন্তু এই নিয়মটি অ্যাডমিশন পরীক্ষায় আসে। মাই ডিয়ার স্টুডেন্টস, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন বা অন্যান্য অ্যাডমিশন, ইভেন ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও দু একবার এসেছে। এই রুলসটি অত্যন্ত জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু 95% স্টুডেন্ট এই নিয়মটি জানে না। এখন আমি তোমাদের সেই নিয়মটি দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা শুনে অবাক হবে যে as soon as যুক্ত এটা পজিটিভ ডিগ্রি, as soon as যুক্ত এটা পজিটিভ ডিগ্রি। এই as soon as যুক্ত এই পজিটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভ করব তখন নো সোনার হ্যাড দিয়ে করব। তখন কি দিয়ে করব? নো সোনার হ্যাড দিয়ে করব। তবে নো সোনার হ্যাড এর সমজাতীয় কিছু আছে, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, রিয়ারলি হ্যাড। ওকে, তো যাই হোক এগুলো দিয়েও আমরা সেটাকে কম্পারেটিভ করতে পারি। তো যাই হোক as soon as যুক্ত পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব, as soon as যুক্ত as soon as he came, I went out, সে আসতে না আসতেই আমি বাইরে গিয়েছিলাম। তাহলে as soon as যুক্ত এটা পজিটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। তাহলে as soon as যুক্ত এই পজিটিভকে যখন আমরা কম্পারেটিভ করব তখন প্রথমেই নো সোনার হ্যাড নিব, তারপর কি সাবজেক্ট নিলাম, যেহেতু হ্যাড সেহেতু এই মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কেমের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। তারপরে কমার স্থানে আমরা কি দিব? দেন। তারপরে যা আছে তাই, আই ওয়েন্ট আউট। তাহলে নো সোনার হ্যাড হি কেম দেন আই ওয়েন্ট আউট। ওকে, আর এই সেন্টেন্সটিকে আমরা অন্যভাবেও লিখতে পারি, নো সোনার হ্যাড এর সমজাতীয় আছে, সেটা হচ্ছে হার্ডলি হ্যাড, তারপরে স্কার্সলি হ্যাড, তারপরে রেয়ারলি হ্যাড, এগুলো আমরা দিতে পারি। অর্থাৎ হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড বা রেয়ারলি হ্যাড হি কাম, কিন্তু এইখানে তখন দিতে হবে হোয়েন, তখন দিতে হবে কি? হোয়েন, তারপরে যা আছে তাই। তাহলে নো সোনার হ্যাড আর এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলোর বেলায় নো সোনার হ্যাডের বেলায় দেন হয়, আর স্কার্সলি হ্যাড, রেয়ারলি হ্যাড এগুলোর বা হার্ডলি হ্যাড এগুলো থাকলে কমার স্থানে হোয়েন দিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষায় আসে কোনটা? ওই যে রিয়ারলি হ্যাড, হি কাম, হোয়েন আই ওয়েন্ট আউট, এটাকে বলে পজিটিভ ডিগ্রি করো। আর তখন স্টুডেন্টরা এটা পারে না, ঠিক আছে। তোমরা জেনে আনন্দিত হবে যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এটা নেগেটিভ সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটা নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ as soon as যুক্ত সেন্টেন্সটি হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ, সেই সাথে সেটা পজিটিভ। আর নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, রেয়ারলি হ্যাড এগুলো দিয়ে নেগেটিভ হয় এবং সেটা কম্পারেটিভ ডিগ্রি। মনে রাখবা as soon as যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে হবে নো সোনার হ্যাড দিয়ে। সবচেয়ে স্মার্ট হয় নো সোনার হ্যাড দিয়ে, তবে এগুলো দিয়েও করা যায়। তাহলে তোমরা এই রুলস গুলো বারবার দেখতে থাকো। ইভেন তোমাদের যে বিষয়ে তোমাদের প্রবলেম হবে তোমরা কমেন্টে লিখতে থাকো, তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদের সেই প্রবলেম গুলো নিয়ে আবার খুব দ্রুত ক্লাসে হাজির হব। এবং যে আইটেমটি তোমরা বুঝতে পারোনি বা যে কনসেপ্টটি ডিগ্রির এখনো কমপ্লিট না, ক্লিয়ার না, আমার কমেন্ট বক্সে লিখতে থাকো, তাহলে আমি অবশ্যই খুব দ্রুত ক্লাস নেব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্তই। তোমরা ডিগ্রি সম্বন্ধে যা শিখলা এগুলো ঠান্ডা মাথায় দেখতে থাকো এবং পরবর্তী ক্লাসগুলো পেতে কমেন্ট করো। ওকে, আল্লাহ হাফেজ।